হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব মার্জ সেলস। আচ্ছা, মার্জ সেলের এখানে দেখেন মার্জ অ্যান্ড সেন্টার, এটা এখানে যদি আপনি পাশে ড্রপ ডাউনে ক্লিক করেন, এখানে কিছু অপশন আছে। একটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার, একটা মার্জ অ্যাক্রস, একটা মার্জ সেলস, আর একটা হচ্ছে আনমার্জ সেলস। এখন ফার্স্টে আমরা মার্জ অ্যান্ড সেলস, এটা মার্জ অ্যান্ড সেন্টার এটা দেখি। ধরুন আমরা এই যে এই এটাকে ডেটা টেবিল, আমি চাচ্ছি যে এটাকে আমি হচ্ছে এই ABC তিনটা দিয়ে তিনটা কলাম নিয়ে এই ডেটা টেবিল লেখাটা থাকবে এবং এর মাঝখানে থাকবে, এবং এর ABC এই যে তিনটা কলাম এটা হচ্ছে আমার মার্জ হয়ে যাবে। তখন যদি আমরা এখানে এটা এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার যদি দিই, তাহলে কি হলো, আমার ABCর এই যে তিনটা সেল A1 B1 C1 এই তিনটা হচ্ছে মার্জ হয়ে গেল, এবং যে লেখাটা এটা হচ্ছে সেন্টারে চলে আসলো। ঠিক আছে, এটা গেল মার্জ অ্যান্ড সেন্টার। আরেকটা কি আছে, মার্জ অ্যাক্রস। এখন মার্জ অ্যাক্রস কখন হয়, আপনারা যদি হরাইজন্টালি কোনো মার্জ করতে চান, হরাইজন্টালি সেলগুলো মার্জ করতে চান। এখন আপনি যদি চান যে এই দুটাকে সিলেক্ট করলেন, এই দুটা রোকে সিলেক্ট করে মার্জ অ্যাক্রস যদি করেন, দেখেন দুইটা আমার জায়গা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, দুইটা এখানে যে মাঝখানে দাগগুলো কিন্তু নাই, তার মানে আমি যাই লিখবো এখানে, দেখেন পুরো জায়গাটা জুড়েই কিন্তু আবার আছে। এটা হচ্ছে মার্জ অ্যাক্রসের কাজ। এখন হচ্ছে যদি আমরা হলো মার্জ সেলস দিই, এখানে কিন্তু আমি কি করছি, দুইটা রোকে সিলেক্ট করছি না, দুইটা রোকে সিলেক্ট করে এখন যদি আমরা মার্জ সেলস দিই, দেখেন দুইটা রো মিলে কিন্তু আমার একটা জায়গা তৈরি হয়ে গেছে। কিন্তু এখানে আমি কি করছিলাম, যে দুইটা রোকেই কিন্তু আমি সিলেক্ট করেছিলাম, যে মার্জ অ্যাক্রসের ক্ষেত্রে দুইটা রোকে এরকম করে সিলেক্ট করেছিলাম, তারপরে আমি এখানে দিয়েছিলাম কি মার্জ অ্যাক্রস দিলে কিন্তু এটা আলাদা আলাদা, মানে দুইটা রো এরকম কলামে যে ভাগ, সেটা কিন্তু আমার ভাগটা উঠে গেছে, কিন্তু রো ওয়াইজ কিন্তু ভাগটা আমার ঠিকই আছে। এই জন্য বলছি যে হরাইজন্টালি যদি ভাগ করতে চাই, সেক্ষেত্রে আমার মার্জ মানে হরাইজন্টালি যদি মার্জ করতে চাই, তাহলে হচ্ছে আমার এখানে আমি মার্জ অ্যাক্রসটা ইউজ করব। আচ্ছা, মার্জ অ্যাক্রস আর মার্জ সেলস এই দুইটা হচ্ছে, এখানে তো আমার ঘর ফাঁকা ছিল, তাই না? এগুলোতে তো আমাদের কোনো ডেটা ছিল না। এখন যদি এমন হয় যে আমার হচ্ছে এখানে এন্ট্রি আছে, সেলগুলোতে আমার এন্ট্রি আছে, এক্ষেত্রে আমি যদি মার্জ করতে চাই, তাহলে দেখেন এখানে যদি আমি মার্জ অ্যাক্রস করতে চাই, দেখেন আমাকে একটা দিবে, যে সিলেকশন কন্টেন্টস মাল্টিপল ডেটা ভ্যালুস, মানে মাল্টিপল ডেটা আছে, তাই না? এখানে জানুয়ারি একটা, 20,300 একটা, 13,900 একটা, তিনটা ডেটা। তো কি মাল্টিপল ডেটা ভ্যালুস আছে। মার্জিং ইনটু ওয়ান সেল উইল কিপ দ্য আপার লেফট মোস্ট ডেটা অনলি। এখন এই তিনটাকে যদি আমি মার্জ করতে চাই, যদি এই তিনটা সেলের ডেটাকে আমি মার্জ করতে চাই, তখন আমার এই তিনটা জন্যে মার্জ হয়ে আমার ডেটা ভ্যালুটা থাকবে কোনটা, শুধু আপার লেফট মোস্ট মানে কি, এই যে এটা একদম বাম পাশেরটা, এটাই শুধু থাকবে। আমি যদি এখন ওকে দিয়ে দিই, দেখেন ওকে দিয়ে দিলে দেখেন বাকি দুইটা ডেটা কিন্তু আবার হারাই গেছে, বাকি দুইটা ডাটা হারাই গেছে, শুধু হচ্ছে আমার জানুয়ারি যে আপার লেফট মোস্ট যেটা ছিল সেটা আছে। ঠিক আছে, এখন যদি আমি এই দুইটা রো মিলাই যদি এখানে আমি করতে চাই, মার্চ সেলস এটা যদি দিই, দেখেন একই জিনিসই আমাকে বলছে, তার মানে আমার শুধু ফেব্রুয়ারি থাকবে। ওকে দিয়ে দিলাম, দেখেন এই দুইটা রো মিলায় আমার মানে একটা মাত্র জায়গা হয়েছে, একটা মাত্র রো হয়ে গেছে ঠিকই, এই দুইটা রো এবং এই তিনটা কলাম মিলায় একটা মাত্র সেল হয়ে গেছে ঠিকই, মানে মার্জ হয়ে গেছে, কিন্তু আমার হচ্ছে বাকি ডেটাগুলো হারাই গেছে, শুধু আপার লেফট মোস্টে যে ডেটাটা ছিল সেটা আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমরা হচ্ছে আনমার্জ করতে চাই সবগুলো, তাহলে আমরা সম্পূর্ণ এগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন এখানে এই যে মার্জ অ্যান্ড সেন্টারের পাশে ড্রপডাউনে ক্লিক করলে আনমার্জ সেলস দিলাম, তখন আনমার্জ হয়ে গেল। এখন আনমার্জ হয়ে গেল ঠিকই, কিন্তু দেখেন যে ডেটাগুলো আমার হারায় গেছিল সেগুলো কিন্তু আর ফেরত আসে নাই। এই যে এখানে আমার এগুলো ঠিক আসছে, এগুলো আসছে, কিন্তু যে ডেটাগুলো আমার হারায় গেছিল সেগুলো কিন্তু আমার আসে নাই। আচ্ছা, এখানে দেখেন, এখানে দেখে কিন্তু মনে হচ্ছে যে আমার এটা আনমার্জ হয় নাই, কিন্তু এটা আসলে আনমার্জ হয়েছে। কারণ এখানে যদি আমরা এই লেখাটাকে
ছোট করে দিই, দেখেন এই লেখাটা ছোট করে দিলে আমার কিন্তু এই ঘরের মধ্যে আসলো। তার মানে আমার সবগুলো ডেটাই আমার হচ্ছে আনমার্জ। আচ্ছা, এটার ক্ষেত্রে কি ব্যাপার? এটার ক্ষেত্রে এটা ঠিকই আছে। এই যে এক একটা ঘর মানে তার মানে আমাদের সবগুলোই আনমার্জ হয়েছে, খালি আমাদের যে ডেটাগুলো মার্জ করার ফলে যে ডেটাগুলো হারায় গেছিল সেগুলো আর আমার ফেরত আসলো না আনমার্জ হলেও। তো এটাই মোটামুটি মার্জ সেলের কাজকর্ম।